দেখো ভাই, টি-টোয়েন্টি চালু হয়েছিল শুধুমাত্র ক্রিকেটকে আরো বেশি ফেমাস করার জন্য, আরো বেশি এন্টারটেনিং করার জন্য। এটা মূল কারণ ছিল টি-টোয়েন্টি ফরম্যাটটাকে চালু করা। কারণ 3-4 ঘন্টার মধ্যে খেলা শেষ হয়ে যায়, 3-4 ঘন্টার ফুল এন্টারটেনমেন্ট এরকম আসে। কিন্তু সেই ম্যাচটাকে এন্টারটেনমেন্টের জন্য বা এন্টারটেনিং করার জন্য এরকমও করা উচিত না যেখানে শুধুমাত্র একটা টিম খেলবে, বা একটা টিমের পারফরমেন্স দেখবো, বা শুধু ব্যাটসম্যানের পারফরমেন্স দেখবো, বা শুধু বোলারের পারফরমেন্স দেখবো। এরকম ম্যাচও ভালো লাগে না। হায়দ্রাবাদে আগের বছর থেকে যেরকম পিচ বাড়ানো হচ্ছে, আজকেরও কালকেরও ম্যাচটায় হায়দ্রাবাদ আর রাজস্থানের ম্যাচে যেরকম খেলা হয়েছে, খেলাটা দেখে কি আদৌ মজা লাগে? মজা পাচ্ছ কেউ? কারোরই মজা লাগছে? প্যাট কামিন্সের মতন একটা মানে চ্যাম্পিয়ন বোলার, ন্যাশনাল চ্যাম্পিয়ন বলে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন বোলার, তাকে মারছে যেন পাড়ার কোনো এলিতেলি একটা বোলার, পাড়ার ছেলে একটা এলিতেলি ছেলে। কোনো ব্যাপার না, যেসব যেমন তেমন ভাবে চালিয়ে দিচ্ছে, 4-6 হয়ে যাচ্ছে। এত বাজে পিচ বানিয়ে লাভটা কি হয়? খেলা তখনই ভালো লাগে যখন দুটো টিমের মধ্যে সমান টক্কর হয় এবং ব্যাটসম্যান বোলারের মধ্যে সমান টক্কর থাকে। তখন টিমের ম্যাচের টেম্পারমেন্ট তৈরি হয়, যে ম্যাচটা কোন দিকে যাবে, এদিকেও যেতে পারে ওদিকেও যেতে পারে, সেই ম্যাচটা দেখতে ভালো লাগে। শুধুমাত্র ব্যাটসম্যানরা সব আসবে, শুধু 4-6 মারবে, যে ফার্স্ট ব্যাটিং করবে সে এমন একটা রান তুলে দিয়ে যাবে, সেই রানটা করতেই পারবে না। এই ধরনের ম্যাচ খেলার মানেটা কি? আমি এই ধরনের ম্যাচ বানানোরই মানেটা কি আমি তো বুঝে পাই না। এতে কি লাভটা আলটিমেটলি হয়? এতে তো কোনো ইন্টারেস্টই হয় না। 287, 288, 300 দোরগোড়ায় রান চলে যাচ্ছে, এগুলো কেমন টাইপের খেলা? মানে বোলারের কোনো ভূমিকাই নেই। তাহলে মেশিন লাগিয়ে দাও, মেশিন দিয়ে বল করা, শুধু সব ফিল্ডিং করবে, মেশিন দিয়ে বল করবে। ব্যাটসম্যান যত ইচ্ছা মারতে পারবে, যতটা মারতে পারবে মারবে, টানলে মারবে না। এই ধরনের খেলার তো কোনো আমি কারণই খুঁজে পাই না। এইভাবে খেলা হয়, এইভাবে খেলা, এই খেলা দেখতে কি ভালো লাগে আদৌ? ন্যাশ ঈশান কিষান যে ইনিংসটা খেলেছে, ওপেনিং ইনিংস, নতুন টিমে গিয়ে তার জন্য খুব ভালো। যারা যারা ব্যাট করেছে তারা সব ভালো 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 ব্যাট করেছে। অভিষেক শর্মা আগের বছর থেকে খুব সুন্দর খেলছে, সেগুলো দেখতে ভালো লাগে, সেগুলো অনেক ভালো জিনিস। কিন্তু তাদেরকে রাস্তাটা একটু টাফ করাও। এত ইজি পিচে কেন? অন্য কোনো প্লেয়ার হলেও এরকমই খেলবে। কারণ দেখে নাও, যতগুলো ব্যাটসম্যান নেমেছে, খুব কয়েকজনই হয়তো রান না পেয়ে চলে গেছে, কিন্তু যে কজন যেটুকু রান করেছে সব 4-6 মেরে গেছে। কিন্তু এটাতে কি ভালো হচ্ছে? এতে কি ভালো জিনিস তৈরি হবে? তুমি বলবে এখন অন্য অন্য সব পিচ আছে, আরো আরো 10খানা টিম আছে, সেই 9টা টিম আছে, সেই 9টা টিমের অন্য 9টা রকম পিচ বানানো আছে, সেখানেই খেলবে। সেখানে গিয়ে খেলবে, ঠিক আছে। কিন্তু হায়দ্রাবাদে যে প্লেয়ার গুলো খেলছে তারা তো বেশিরভাগ ম্যাচটা ওখানেই খেলছে। তাদের বেসটা কিরম তৈরি হয়ে যাচ্ছে? তারা তো এই ধরনেরই খেলার জন্য প্র্যাকটিস করছে। আজ এই কারণে, এই রকম খেলার কারণেই আগের বছর হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হতে পারেনি। ম্যাচটা লাস্ট টাইমে গিয়ে একদম মুখ থুবড়ে পড়েছে। এটাই হয়, যে টিমগুলো এইরকম ধরনের খেলে বা এরম ভাবে ব্যাটিং লাইন আপ তৈরি হয়, তারা কখনো টাফ ম্যাচে গেলে, বড় হাই ভোল্টেজ ম্যাচে গেলেই মুখ থুবড়ে যায়, কোলাপস করে যায় ব্যাটিং লাইন আপ। এটাই হয়। এটাই ছিল বলার আমার। কারণ আমার একদমই পছন্দ হয়নি এরম ধরনের কোনো পিচ, আমার একদম পছন্দ হয় না। যে পিচ, সেরকম পিচ, নিউট্রাল পিচ বানাতে হবে যেখানে ব্যাটসম্যান বোলার সবারই কিছু করার ক্ষমতা থাকবে। টিম তো আলাদা কথা, যে টিম কিরকম টিম নিয়ে আসছে সেটা আলাদা কথা, কিন্তু করার রাস্তা তো থাকা উচিত। এমন পিচ বানানোই উচিত না যেখানে ব্যাটসম্যানের করার কিছু নেই বা বোলারের কিছু করার নেই। শুধু ফিল্ডাররা করবে আর ব্যাটসম্যানরা করবে বা বোলার করবে, এরকম সিঙ্গেল সিঙ্গেল ম্যাচ ভালো লাগে না দেখতে। তারা কোনো ইন্টারেস্ট আসে না। তো কারো কিছু বলার থাকলে, কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে। ধন্যবাদ।